আব্বা আব্বা যান হ্যালো আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আব্বা অনেক অনেক ধন্যবাদ আব্বা ইয়েস মাই লাভ তোমাকেও ভালোবাসি কে কে আসছো লাইনে মাশাল্লাহ ওইখানে কমেন্ট করতেছে এখানে আমি চোখে দেখি না এই জন্যই তো আমি ভাবতেছি কেউ দেখে না আসসালামু আলাইকুম ফারহান জাবিন আনিকা ওয়ালাইকুম আসসালাম বসে আসছিলাম কখন লাইভে আসবা কেন তুই কি করে জানলি আমি লাইভে আসবো তুই কেমন আছিস তোর ফোন দিতে হইব আলে আরে ফোন দিতে হইব আমি আসি বিপদে ইয়েস শুরু হয়ে গেছে এই যে এটা কাঠা নিবে হ্যালো লাভ আসো আসো ভালো লাগবে মায়ের কাছে আসো খুবই ভালো লাগবে রুহি কেমন আছেন ভালো আছি আল্লাহর রহমতে ওইখান থেকে দেখতে আমার কষ্ট হয় পোস্টে কইছো 8টা এবার ও তুই পোস্ট ফলো করছিস থ্যাংক ইউ আপা আপনি কম বয়সে অনেক সুন্দর ছিলেন এই আমি এখনো সুন্দর আছি মুন্নি খাতুন আমি এখনো সুন্দর আছি আমার ফুপুর নামে নাম তোমার আমার ছোট ফুপুর নাম মুন্নি আফজাদ হোসেন ছোট ভাইয়া তুমিও আছো আল্লাহু আল্লাহ কি একটা অবস্থা এটা তো ফ্যামিলি গ্যাদারিং হয়ে যেতেছে গা এটা পুরো ফ্যামিলি গ্যাদারিং হইতেছে আল্লাহু আল্লাহ তোরা কি চাস কই আল্লাহ শেষ কর তারপর আমি আমার কাম শুরু করি হ্যাঁ গুড বাই ওকে শাহনাজ রহমান কেমন আছো আপু আমি আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি আমি এক্ষুনি কাজ থেকে আসছি এসে শুধু আমি কাপড়টা চেঞ্জ করছি রুহি তোমার লাইভ দেখতেছি ছোট ভাইয়া এটা বলতেছে থ্যাংক ইউ ভাইয়া আজকের সাবজেক্ট কি লাইভের আজকে কোনো সাবজেক্ট নাই চিট চ্যাট নর্মাল লেলো আরামের লাইভ আর কি রোজ এক বিষয় পেঁচাল পারবো ও আপনার ফুপু শাশুড়ির নাম মুন্নি আমার ননদের নাম মুন্নি ছিল আমার ফুপুর নাম মুন্নি ছিল এই হলো ঘটনা একটা খুবই মজার বিষয় সেটা হলো এখানে কাউকে দেখাচ্ছে না কতজন দেখতেছে শাহনাজ রহমান কেমন আছেন আপু আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি আল্লাহ ভালো রাখে গো শিউলি তাবাসসুম তুমি আমার ফেভারিট কেমন আছেন রুহি আপু ভালো আছি ও 38 জন রুহি আপা ওকে না এখানে 0 দেখাচ্ছে এই জন্য আচ্ছা আমি আগেও বলছি এখনো বলতেছি শোনো আমি কাউকে চিনি না আমার কাউকে চেনা দরকার নাই আমি আইসক্রিম না আমি বিরিয়ানিও না আমার সবার চিনতে হবে বা পছন্দ করতে হবে ইম্পর্টেন্ট না ইউ অলসো মাই ফেভারিট টু আপি থ্যাংক ইউ শার্ট পরা দেখে মনে পড়লো বড় আব্বুর কথা কি কথা মনে পড়লো আব্বার কথা আব্বার এরকম একটা শার্ট ছিল এটা মনে পড়লো সঞ্জিতা তুমি আননেসেসারি সাবজেক্ট নিয়ে 3 মিনিট কথা বলতে চাও অবশ্যই বলবা কেন না একটুখানি পরে লেট ইট বি 1 ঘন্টা তো আসি 55 মিনিট আসি 55 মিনিট 60 মিনিট আসি এর থেকে বেশি না আমার বিড়ালগুলো মারামারি করতেছে হুদ্দা ও ভালো কথা আমি যে ভাষায় কথা বলি এটা আমার মাতৃভাষা আমি এই বিষয়ে কোনো রকম লজ্জা বোধ করি না আমি সামহাও
আমার কাছে ভালো লাগে আমি আমার মাতৃভাষায় কথা বলতে। কিছু মানুষ মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে না, তারা এসটি ইংলিশ দিয়ে কথা বলতে পছন্দ করে। খেয়েছি, গিয়েছি, পড়েছি, অমুক, তাতে তারা হাই স্ট্যান্ডার্ড হয়ে যায়। হয়ে যাও বাবা, কোনো সমস্যা না। মাই লাইফ মাই রুল। আমার লাইফে একমাত্র আমার রুল চলে, কারো রুল চলে না। আমার যেভাবে ভালো লাগবে আমি এভাবে চলবো, যেভাবে ভালো লাগবে আমি ওভাবে করবো, যেভাবে ভালো লাগবে আমি ওভাবে বলবো। আমার কাজকর্ম করে খাইতে হয়, হ্যাপি অ্যাবাউট দ্যাট। কারণ প্রত্যেকটা জিনিস আমার শরীরে যাচ্ছে না, এর আগেও আমি বলছি, কাপড় হোক, চর্বি হোক, মেকআপ হোক, আমার ইনকামের। আমার কোনো দরকার নাই ঘরে বসে বসে পায়জামা খুলে দিয়ে ইনকাম করার, কোনো প্রয়োজন নাই। এটা একমাত্র যে নগরবধূরাই করে ঠিক তা না, অনেকেই করে। তো আমার দরকার নাই তো। চেহারা দেখা যাচ্ছে ক্লান্ত, কারণ আমি কাজে গেছি। আর এটা হলো সৌন্দর্য, একান্তই সৌন্দর্য। কিছু মানুষ কখনোই বুঝবে না। এটা খামাখা ঘরে বসে থাকবে, আজিরা থাকবে, ফ্রাস্ট্রেটেড হবে, হয়ে গিয়ে আরেকজনের ঘাড়ের উপর চড়ে বসবে। ইগনোর। সেলিনা পারভিন, হাই আপু, লাভ ইউ আপু, লাভ ইউ টু। আমার বিড়ালগুলো অতিরিক্ত দুষ্টামি করতেছে। আচ্ছা শিউলি তাবাসসুম, আমি তোমার সাথে কখনো কথা বলিনি মেসেঞ্জারে। আমি খুবই জানতে আগ্রহী তোমার কি মতামত সব বিষয়ে। আফরিন হোসেন মিষ্টি, হাই আপু, স্কার্ফগুলা কেমন করে পরে একদিন টিউটোরিয়াল দেখাবেন। নাথিং, আমি দেখাই দিচ্ছি এক্ষুনি। এই হলো আমার মাথা, এখানে একটা কাঁটা লাগানো আছে সব চুল নিয়ে। এটা হলো একটা 4 কোনা স্কার্ফ আছে। আমি যতখানি লেন্থ রাখতে চাই, এতখানি লেন্থ রাখতে চাই, রেখে এইভাবে বাইন্ধে ফেলি। বুঝছো, এই যে গেছে গা, যতখানি লেন্থ রাখতে চাইছি। যাওয়ার পরে যদি তোমার মন চায় ওখানেই পরে থাকবে, ওখানেই পরে থাকবে, নাইলে তুমি এভাবে একটা গিট মেরে বম। পৃথিবীর সব থেকে সোজা একটা কাজ। আর এটা হলো গিয়া আমার এখনো আশেপাশে অনেক লাটিনা ফ্রেন্ডরা আছে, ওদের সাথে চলতে চলতে আমি এই অভ্যাসটা পিক করছি। এটা এমন কিছুই না, বাস অ্যাডজাস্ট করে দিবা যতখানি পারো। ছোট ভাইয়া, তোমার লগে ফোনে কালকেও কথা কইছি, তুমি আজকে কি লেগা জিগাও দেশে আসবা কবে? পরে কথা কমুনি, আমি নজরুল ভাইয়ের কথা কইছি তো, তারপর তোমার লগে কথা কমুনি পরে। একদম ঠিক বলেছেন আপু। কি নিয়ে ঠিক বলছি আমি জানি না। নসিনা আমায়রা, তুমি যেহেতু সাপোর্ট দিচ্ছ অতএব আমি অবশ্যই ঠিক বলছি, কোনো কথা নেই। এই আফরিন হোসেন মিষ্টি, আমি তো তোমাকে দেখা দিলাম। শওকত আলী কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, ভালো কাজ ভালো করি আগে। আফরিন হোসেন মিষ্টি ভেরি নাইস। দেখছো, ইজি জিনিস। চা বাগানে যেমন জমি চাষ করে ওই রকম। ওই ছাড়া চা বাগানে জমি, এটা অ্যাকচুয়ালি সবাই লাগায়। হ্যাঁ, এটা এমন কোনো বিষয় না। এখানে তো গরমের মধ্যে বেশি লাগায়, কারণ রোদে তো চুল পুড়ে যায়, চুলের রংটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম যে আমি না আইসক্রিম না বিরিয়ানি যে সবার পছন্দ করতে হবে, আমি কারো পছন্দের জিনিস না হলেও চলবে। আমি আমার লাইফে যদি 10 জনের সাথে কথা বলি, আমি অবশ্যই 10 জনের মন জয় করে চলবো না। যে চিন্তা করে 10 জনের মন জয় করে চলতে পারবে। আর কিছু মানুষের ধারণা হইতেও পারে যে সবার মন জয় করে চলবো, সবাই আমাকে ভালোবাসতে হবে। ডিলিউশনাল। অ্যাটলিস্ট আমার লাইফের মানে ইয়ার মধ্যে এটা নাই যে আমি এই চিন্তা করে চলবো। আমি কখনো এই চিন্তা করে চলি না। আমার চাওয়ার মধ্যে এটা নাই, আমার চাওয়ার মধ্যে এটা নাই, একান্তই আমার চাওয়ার মধ্যে এটা নাই যে আমাকে সবাইকে ভালোবাসতে হবে, আমাকে সবাই পছন্দ করবে। আউল বাউল। হ্যাঁ, আমার 10টা কমেন্ট পড়লে 2টা কমেন্ট নেগেটিভ আসতেই হবে। অনেকে আর কি মানে আমাকে সকাল থেকে বলছে তুমি কি রাগ করেছো, তুমি কি মন খারাপ করেছো, তুমি কি অমুক, তুমি কি সুমুক। আজেরো সালমা একে একটা ইন্টারভিউতে বলছিল যে একজন এক ব্যক্তি এসে আমাকে খুব অনেক কথা বলতেছে, তো আমি হাসি তাকে হ্যাঁ হ্যাঁ বলতেছি। ওকে, সে চলে যাওয়ার পর বলতেছে যে তুমি কি বুঝছো সে কি বলছে? সে বলছে না আমি তার ভাষা জানি না। সে রাশিয়ান বলতেছিল, আমি রাশিয়ান বলি না। তো সে বলতেছে যে সে তোমাকে বকা দিয়ে গেছে। বলছে নো প্রবলেম, কারণ আমি বুঝি নাই, অত গায়ে লাগে নাই। আর আমার লাইফে এই ছাড়াও আরেকটা রুল হলো, সে আমার লাইফে কোনো মূল্য রাখে না, তার কথা আমার গায়ে লাগে না। খুবই সিম্পল, এর থেকে সিম্পল কিচ্ছু নাই। মাই লাইফ মাই রুলস, এই কথা ঠিক বলছেন আপু। অবশ্যই আমার লাইফে আরেকজন চালাবে না, আমাকে আরেকজন ইয়া করবে না, তাও একটা মানে বেনামি ওয়ারিশ ব্যক্তি যে
নিজের নাম বলতে পারে না, বাবার নাম তো বহু দূরের কথা, বেনামি দিয়ে কথা বলবে এবং সে বলবে যে আমি অমুক করবো, সুমুক করবো, অমুক করবো, সুমুক করবো, হ্যাঁ আমি এটা করতে পারি, আমার পরিচয় জানলে আপনি হাইতে দিবেন, পাইতে দিবেন, কাইতে দিবেন। আমি এই বিষয়ে একটা গল্প বলি, হ্যাঁ একটা সুন্দর গল্প বলি। ওকে, তার আগে আমি বলি, হ্যাঁ এরকম কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অলরেডি গত 5 মাসে বহুত মানুষ দেখে ফেলছি যারা বলে ফেলছে আমি না এটা করব, আমি না ওটা করব, আমি না এইটা করে ফেলবো, কিন্তু পরে দিয়ে কেউ কিচ্ছু করেনি। হ্যাঁ আমি আবার এরকম মানুষ আসছে যে আমি কয়দিন পরে এটা করবো, এগুলো কেউ কিছু করতে পারেনি, কেউ কিছু করবে না 100% এইসব আমি মানি না, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু মানতে রাজি না। আমি একটা গল্প বলি, হ্যাঁ রুমে যখন আমি আসছি প্রথম যেখানেই যাই না, প্রথম না, এটা প্রথম না, যখন আমি নিজে একলা থাকতেছি, ঘর ভাড়া নিচ্ছি, মানুষের সাথে সাবলেট নিতেছি, হ্যাঁ যেই বাসায় থাকি, যার সাথেই কথা বলি, মনে করে যে বাসায় থাকি এরাও, আমি তো জমিদার বংশের সন্তান, আমার দাদার অনেক জমি, কোন জায়গায়, অমুক জায়গায়, আচ্ছা ওইখানে কি কোনো জমিদার ছিল, হ্যাঁ ছিল তো অমুক, আমরা অবশ্য ওর বংশের না, আমরা আরেক বংশের। ওকে, এরকম একটা না দুইটা না, আমি শেষ পর্যন্ত গিয়ে দেখলাম যে রোমে যারা আছে, যারা একটুখানি অবস্থা আছে, মানে ভালো অবস্থায় আছে, তখন তো আর আমি ভালো অবস্থায় নাই, তখন যারা ভালো অবস্থায় আছে সবাই বলে কি আমরা জমিদার বংশের ছেলে মেয়ে। আর আমি খেয়াল করলাম এটা এরকম না, আগে জমি বেচে নিয়ে ইটালিতে আসছে, আইসে নিয়ে দেশে আবার জমি কিনছে, তো তারা জমিদার বংশের হয়ে গেছে। একবার তো একজন আমার সাথে এরকম একটা ধরা খাইছে, সামহাও আমি টাঙ্গাইলের যে ইয়ারা আছে, এই যে জমিদাররা আছে, কাকিনারাই হোক, বেলদুয়ারি হোক, হ্যাঁ এগুলার যে জমিদার ফ্যামিলিগুলো আছে, এই ফ্যামিলিটাকে আমি চিনি, সামহাও চিনি, এমন না যে আমার পরিচিত বাই সামথিং আমি চিনি, আমার যে কোনো একটা জিনিসের কারণে আমার ওদের বিষয়ে জানতে হয়েছিল। এবং আমি ওখানে শিক্ষা সফরে গেছিলাম এবং প্রত্যেকটা জমিদার বাড়িতে আমি গেছিলাম, আমার কাছে ছবিও আছে দেশের, অনেক আগের কথা, কিন্তু চিনি। তো যাই হোক, এখন সে এসে তো বলতেছে যে টাঙ্গাইলের জমিদার, আমরা টাঙ্গাইলের জমিদার কোন জায়গায়, কয় নাগরপুর, ধূপ করে চাপা খাই গেছে, কিন্তু কারণ ওই জায়গায় আমার বেস্ট ফ্রেন্ডের বাসা, হ্যাঁ আর ওই জায়গায় জমিদার বাড়ি আমি মনে হয় রোজ গেছি, কারণ পাশেই বেস্ট ফ্রেন্ডের বাসা। তো আমাকে বলতেছে কি আমি ওই বাড়ি, আমি কই তোমার বাবার নাম কি, অমুক, দাদার নাম কি, অমুক, জমিদার বাড়িটা কি তোমাদের, ফার্স্টে একবার হ্যাঁ বলছে, তারপর গিয়ে ঘুরে গেছে, সে বুঝে ফেলছে সামহাও আমি দূরে ফেলছি। এরকম 2টা ঘটনা আছে আমার কাছে। তো আমি পরে এটা নিয়ে আমি বললাম যে যারা বলে যে আমি জমিদার বংশের মোস্ট অফ দ্য টাইম জমিদার বংশে বেরোয় না, কারণ আহসানুল্লাহ মানে ইয়াই হলো কি আমাদের ইংল্যান্ডে, কেউ কিন্তু বাংলাদেশে নাই। তো মানুষ বলতে পারে এরকম, আমরা শুনতে পারি এরকম, আর আমার হলো গিয়া আমি সামহাও আমার লাইফে হ্যাপি, আর এই জিনিসটা হয়তো ভালো লাগে না অনেক মানুষের, এই জন্য সে বলতে পারে অনেক কিছু, আর আমাকে কেউ ফোর্স করতে পারবে না কোনো কিছু নিয়ে বলার জন্য। আর আমি এটা ক্লিয়ার করে বলি, আমি যে ব্যক্তিকে চিনি না সেই ব্যক্তি সম্পর্কে বলবো না, আমার কিছু আসে যায় না, আমার কিচ্ছু আসে যায় না, এতে কে মাইন্ড করলো কে মাইন্ড করলো না, হ্যাঁ আমার কিছু আসে যায় না, কারণ আমি যে ব্যক্তিকে চিনি না আমার সেই ব্যক্তি সম্পর্কে বলার প্রয়োজন হয় না। আমি কি বলবো যে তার পার্সোনাল লাইফে কয়টা বিয়ে করছে, সে পার্সোনাল লাইফে কয়টা প্রেম করছে, হ্যাঁ সে বর্তমানে কয়টা প্রেম করতেছে, এটা কি আমার হেডেক? আমার হেডেক ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি, আমি এখানে আসছি আমার ফ্যামিলির জন্য, আমি অন্য কারোর জন্য আসিনি। শিরিন নুহা আপু, কারো কথা কানে দেওয়ার দরকার নাই, তোমার যা মন চায় তাই করো। আমার মন চায় যে অ্যাকচুয়ালি আমার 20 বছর আগে আমার যে এই সাধ্যটা ছিল না, এখন যদি আমি পারি, এখনো সাধ্য নাই সত্য কথা যেটা, তারপর আমি যতটুকু পারি আমার পরিসর থেকে আমি চেষ্টা করব। আর যেহেতু সামনে এসে গেছি, তো আমি চেষ্টা করব যতখানি পারি। এরপরে আমি সাকসেস হইলাম না হইলাম ইম্পর্টেন্ট না, সবাই সাকসেসফুল হইতে পারে না, আমিও হইলাম না, এটা এখন বলা যাচ্ছে না। আমি চেষ্টা করার আগেই আমি যদি মাইনে নিই যে আমি পারবো না, তাহলে আমি লাইফে কেউ কখনো চেষ্টা করতো না, কোনো কিছু ইনভেন্ট হইতো না। খুবই স্বাভাবিক একটা বিষয়, খুবই স্বাভাবিক একটা বিষয়। নওশিন আমায়রা, আমরা বাঙালিরা আর কিছু করতে পারি না, চাপা খুব ভালো মারতে পারি আপু, এই জন্যই আমাদের বাঙালিদের কোনো উন্নতি নাই। ভাই সবাই, একজন তো শুনলাম যে সে বলে ইটালিতে ডিফেন্সে আছে, হ্যাঁ আমি যার সাথে আলাপ পারতেছি সেও বলছে ইটালিতে ডিফেন্সে হওয়ার কথা না, কারণ তার কথায় কোনো অ্যাকসেন্ট নেই, আর ইটালিতে জন্ম নেওয়া কোনো বাচ্চার অ্যাকসেন্ট এরকম হবে না, আর ইটালিতে ডিফেন্সে যাইতে হলে একান্তই জন্ম নিতে হবে এখানে, বুঝতে পারছো ঘটনাটা এখানে। তো যারা জানে তারা জানে, মানে ইটালিতে যদি তুমি ট্যাক্সি ড্রাইভার হইতে চাও, ইটালিতে তুমি যদি ডিফেন্সে যেতে চাও বা বাস ড্রাইভার হইতে চাও, আমি যেরকম একটা বাসের ভিডিও ছাড়ছিলাম যে ড্রাইভার ছিল সে পিওর ইটালিয়ান, বর্ন ইটালিয়ান হইতে হবে ইটালিতে কিছু বেসিক কাজ করার জন্য, এটা আমরা বিদেশিরা পারবো না। এমডি শওকত আলী, এই দুনিয়ার সবাই জমিদার ভাব নিয়ে চলতে চায়, আরে ভাই ওই দুনিয়ার জন্য কিছু একটা করো। আর একটা কথা, যার আছে সে কিন্তু বলে না, রাইট, যার আছে সে বলে না। আর তাছাড়া ফেসবুকে বেনামি আইডি দিয়ে তুমি বলবা যে তুমি বিশাল কিছু একটা, লাভটা কি? লাভটা কি? তুমি কিছু একটা করে বলো,
তুমি কিছু একটা করে তারপর নিয়ে বলো, তারপর মানলাম, কিন্তু তুমি কিছু করার আগে তুমি বলে ফেলতেছো যে তুমি বিশাল কিছু একটা, কিন্তু করার বেলায় কোনো কাজে নাই, তো বিশালটা হয়ে লাভটা কি? যেমন আমি একজন বাবুর্চি করি, আমি রান্না করি, কিছু একটা করি, খুবই ছোট্ট মানুষ, খুবই অল্প একটু, কিন্তু করি, একান্তই করি। এটা হলো অনেক কিছু। আমি এত কথা নিয়ে তার মানে ফুটেজ দিতে রাজি না, যেটা যেমন আজকে নেটের একটা বিশেষ একটা ইয়ে। আনমিন মায়া সুমা কিন্তু খুশি হবে ওদের জন্য এতটা নষ্ট, মানে ওদের জন্য একতা নষ্ট হচ্ছে দেখে। ননসেন্সগুলো কালকে কি কারণে এইসব নিবিড়কে যে ননসেন্স আগেই বুঝেছি, কিন্তু মেয়েরা কি জন্য এই বেড়া নিয়ে এমন করছে বুঝি না। শোনো, আমি তোমাকে কি বলবো বলো, সহমত, যা তোমার কথা আমি সহমত। জান্নাতুল ফেরদৌস কেমন আছেন সুন্দরী আপা? ভালো আছি। সঞ্জিদা আহমেদ কলে নাও রুহি, হ্যাঁ নিচ্ছি, একটু পরে নিচ্ছি, একটু দাঁড়াও। তুমি কি রিকোয়েস্ট দিছিলে? আমি আসিনি, আমার এখানে নেট একটু ডিস্টার্ব আছে, ঘরের মধ্যে সব বন্ধ তো, একটা ঝিম শব্দ হচ্ছে না, এসি ছেড়ে রাখা। স্নিগ্ধ নীল আকাশ, ভালো থাকো। আমার এখানে আবার সব বন্ধ করলে নেট জায়গা, নেটের একটা সমস্যা আছে, তুমি আগেই দেখছো। নিতাছি, তোমার কিচ্ছুক্ষণ পর নিতাছি, থাকো তুমি। তুমি কই যাবা? আপা আপনি ভালো মনের একজন মানুষ, তোমার আপনাকে ছোট কাল থেকে চিনি। তুমি কি শওকত নি? রুনার জামাই শওকত তুমি? আমগো শওকত? ইউ আল্লাহ। শিরিন নোহা লাস্ট নিবিড় ভাইয়ের লাইভে ওই মহিলা যেভাবে তোমার সাথে কথা বলছে খুবই খারাপ লাগছে আপা। আমার লাগে নাই, তোমার কেন লাগবে? এটা তো খুবই খারাপ কথা, খুবই খারাপ কথা। আমি নিজেই খারাপ মানে নেই। তুমি কেন খারাপ মনে নিছো বলো তো? কেন নিছো? হ্যাঁ তুমি কেন নিছো? তুমি কেন খারাপ ভাবে নিছো? নিবা না। আমি যে জিনিস নিজে খারাপ ভাবে নিয়ে নিই, সেটা তুমি কেন খারাপ ভাবে নিছো? চুলটা একটু সেট করলে ভালো হইতো বলো না? চুলটা সেট করিলে ভালো হইতো। চুল হয়ে গেছে তেলচিটা। আরে রুনার জামাই শওকতে দেখতেছে আমার। শওকত বাইরা, 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 তুই বাইরা, তুই বাইরা যা। না ভাই শিরিন, তুমি মন খারাপ করো না, আমি খারাপ করিনি, কারণ যাকে চিনি না তার কথা খুব একটা ইম্পর্টেন্স নাই লাইফে। আর সবার মুখ আছে বলার, সে একটু বেশি বলছে, বলছে কি আসে যায়। হ্যাঁ তুমি পাচা দুষ্টামি করো, তুমি দুষ্টামি করো। আচ্ছা সঞ্জিতা তুমি ইয়া দাও আমাকে, কি বলে ইয়া দাও, কি বলে এটাকে, রিকোয়েস্ট দাও। আপু তুমি হেয়ার কালার করছো? হ্যাঁ আপু আমি কালার করি, হেয়ার কালার করি মেহগনি ব্রাউন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোর হচ্ছিলাম একা একা। আমি আসলে প্রথমত আমার অনেক ঠান্ডা জ্বর, গরমে আমাদের ওয়েদার খুব খারাপ গেছে, তো আমি এই জন্যই ভাবতেছিলাম 2-3 মিনিট কথা বলে আমি বের হয়ে যাবো, কারণ আমার সারা রাত অনেক জ্বর ছিল এবং আমি স্টিল নাও জবে। আমার আননেসেসারি টপিকটা হলো, মানে থাকে না একটা কিছু শুরু করার আগে তো এক লাইন কিছু বলতে হয়। তো আমি মানে আমার ব্যাকগ্রাউন্ড এখানে রিচেক করতে আসি নাই, রাইট? আমার 46 বছরের জীবন, আমি যাদের সাথে রিচেক করব তারা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার বা আমার খুব আত্মার আত্মীয় হতে হবে। তো তার বাইরে আমি কোথাও রিচেক করার কোনো সুযোগ নেই। আর আমার ব্যাকগ্রাউন্ড রিচেক করে আমি এখানে জব অথবা নিজের কোনো পার্সোনাল রিলেশন অথবা আমি বাচ্চা বিয়ে দিব এরকম কোনো সুযোগ নেই। তো সেই জায়গায় আমার হলো যে আকাশ নিবিড়ের সাথের যে ঘটনা, ওগুলো আমি এখানে রিভিল করব না, কারণ আমি এখানে খুব অল্প সময়ের অল্প জানাশোনা মানুষ না। সো এখানে যারা কথা বলতে আসে তারা কিন্তু পার্সোনালি কেউ কাউকে চেনে না। তো একটা সরকারি ওয়ার্ড যেটা পাইছে ওটা তো ফ্রি পাওয়া যায়, রাইট? হুট করে বলে ভিউ বাণিজ্য, তো ভিউটা তো বাণিজ্য করার জন্যই, রাইট?
ভিউ কিন্তু আলমারিতে তুলে রাখার জন্য না, এটা বাণিজ্য করার জন্য। তো তোমার ক্যাপাসিটি আছে বিধাই তুমি ভিউ বাণিজ্য বা আমি ভিউ বাণিজ্য করবো বা করতেছি। এটা নিয়ে আরেকজনের জেলাস হওয়া মানেই সে আমাদের চাইতে ক্যাপাসিটি কম রাখে। রাইট, এটা আমি আগেও বলছি। আমি কখনোই জেলাস না, এটা গেল একটা। দুই হলো, আমি আকাশ নিবিড়কে কি বলবো, কেন বলবো, এটা তো আমার পূর্ব পরিকল্পনা বা এটা আমার মেধা শক্তি দিয়ে আমি বলবো, এবং আমার জানার যতটুকু স্পেস আছে সেটা থেকে বলবো। তো সেই জায়গায় অন্য কেউ ফেক আইডি দিয়ে আসবে, যেখানে বাবা মা তার আকিকা দিয়ে নাম রাখার সুযোগ হয় নাই বিধায় সে চেহারাটা রিভিল করতে পারে না। কিন্তু ভাই, আমরা তো মায়ের পেট থেকে হইছি, আমার বাবার খাসি কেনার ক্ষমতাও আছে, আমাকে খাসি কিনে একটা নাম রাখার ব্যবস্থা করায় ওপিনিয়ন করছে আমি একজন মানুষ, আমি এই দুনিয়ায় আসছি আমার বাবা মার মাধ্যমে। আমি বৃষ্টির মতো টুপ করে পড়ি নাই যে আমার প্রোফাইল লক থাকবে, আমার প্রোফাইলে ছবি থাকবে না, বা আমাকে কোনো গোপন প্রোফাইল ইউজ করতে হবে, আমি সিটার বাটপার না। তো সেই জায়গায় যারা এখানে কথা বলতে আসছে তাদের নলেজ যতটুকুই না আছে, তার চেয়ে যখন তারা রিভিল করতে চায়, তারা আন্ডারস্ট্যান্ড, তখন খুবই দুঃখ লাগে যে সে তো নিজেকেই নিজে চেনে না, আমাকে কেমনে চিনবে। আর এটা কি মনে হয় না আমাদের সময় ক্যাটাগরি যে ছিল আচ্ছা, আমি এক বছর সেখানেই দেখা আসতেছি, যায়? দাঁড়াও, একটা একটা আসি। তো এখানে আমি কিন্তু অনেস্টলি বলি, আমি কখনোই আমার লাইফে 25 সালের মধ্যে আমি কারো প্রোফাইল ঘেটে দেখি না, কারণ আমার ওই সময় নেই। তো এখন কেউ যদি আমার প্রোফাইল ঘেটে টেটে এসেও বলে, তাহলে কিন্তু সে মিনিমাম একটু ভদ্রতা যদি থাকে তার জন্মের, তাহলে বলবে যে না, এটা তো ফেক না, এনাকে কথা বলার আগে একটু হলেও সম্মান দিয়ে বা বুঝে শুনে বলা উচিত। কারণ একটা আইডির আইডেন্টিটি আছে, যেখানে ফেকও না, তার এছাড়াও মতো কোনো একটা পারিবারিক শিক্ষা হয় যেটা সে পায়নি, খুব না। সাধারণ সে তো বিষয়। জন্মেরই ঠিক নাই যে সে চেহারা দেখাইতে পারতেছে না, আমার মতো সুন্দরী কিনা ওগুলা পরে। তার হ্যাঁ, জন্মেরই ঠিক নাই, তার আকিকা হয় নাই, কারণ বাবাই নাই, আকিকা হবে কেমনে? তুমি বিষয়টা বুঝতে পারছো? তার বাবাই নেই, তার আকিকা হবে কেমনে? তো এখন কথা হলো যে সেই টাইপের যদি কেউ ফেক, সে ছেলে না মেয়ে আমি কিন্তু জানি না, তার যে লিঙ্গ, লিঙ্গ ছাড়া সেটাই তো আমি জানি না। তাকে যদি আমি বলি কুত্তা আর কুত্তি দুইটা কিন্তু মানে লিঙ্গ আছে, তো আমি কুত্তা বলবো না কুত্তি বলবো, সেটাই তো আমি কনফিউশনে, আমি জানি না। তো সেই জায়গায় ওই আইডি গুলা এসে যখন লাইভে অনেক কিছু বিট করতে পারে না, তখন আননেসেসারি ট্যাগ দিয়ে কি 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 লিখে যায়, যেখানে অনেস্টলি বলি আমার আইডিতে 12 সালের পরে কোনো বাংলিশ পাবা না, কারণ আমার বাবার অতটুকু ক্যাপাসিটি ছিল না আমাকে বাংলিশ মিডিয়ামে পড়াবে। ওই টাকা পয়সা ছিল না, আমাকে বাংলা মিডিয়ামে পড়াইছে আমার বয়স এবং সময় অনুযায়ী, আমাকে বাংলিশে দিতে পারেনি কারণ টাকা ছিল না। তো এই ক্ষেত্রে আমি বাংলাই বলবো বা বাংলাই লিখবো, অথবা আমার প্রফেশনালের জায়গায় আমি ইংলিশ লিখবো, হোয়াট এভার। তো সেখানে বাংলিশে আমি আপনাকে চিনি না রুহি, আমি কাকে কাকে ট্যাগ দিছে আমি জানি না, তাদের আইডিও দেখার সময় নাই, আমাকে ট্যাগ দিয়ে কি 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 লিখছে, মানে আমি কি কিটা উল্লেখ করতেছি এটা হলো ইটিসি ইটিসি অথবা ইত্যাদি ইত্যাদি, কারণ আমার এত সময় নেই। তো আমি তাকে জেন্টালি একটা অ্যান্সার দিছি, ওকে, দেওয়ার পরে সে তোমার, তোমার ধৈর্য হয়েছে পড়া, পড়ে নিয়ে হ্যাঁ, আমার এটা আমি আনসার পড়ি দিই। নাই, আমি আমি গড সিক, আমি 3.5 লাইন পড়ছি, ওকে। শুধু দেখছি আমার নাম আছে এবং আমাকে কিছু একটা বলছে। তো আমি সের উপরে ভিত্তি করে আমি আমার মতো করে একটা অ্যান্সার দিছি, দিয়ে ঘুমাই গেছি। আমি তাহাজ্জুদ নামাজের সময় উঠে দেখি এই মহিলা, এমন মহিলা না পুরুষ, ওকে বলা যায় মহিপুরুষ, কারণ সে কি আমি জানি না। তো এখন এমন বাংলিশ লিখছে রে ভাই, অনেস্টলি বলি আমি বাংলাদেশে একজন রে ওটা কপি করে পাঠায় বলছি ভাই রে এটার বাংলা করে দিতে পারবি, কারণ আমার চোখে কুলায় না, কারণ আমি তো চোখ দিয়ে এত ডার্টি জিনিস দেখি না। তো সে খালি বললো এগুলো নিয়ে তুমি কি করবা, আমার ছোট কাজিন। আমি বললাম দে, দুই একটা লাইন স্পর্শকাতর থাকলে দে, বুঝছো, কারণ কারো সময় নেই। তখন সে দেওয়ার পরে যেটা সামারি আসে, সে এই ওয়ার্ল্ডে অনেক কিছু, ও আচ্ছা, অনেক কিছু। ধন্যবাদ, কারণ আমি পড়ি নাই। আচ্ছা, তো তাকে আমার উত্তর দেওয়ারও রুচি হয় নাই, ব্লক করারও রুচি হয়নি, কেন, ওর তো জন্মেরই ঠিক নেই, ওর তো ছবি নাই, নাম নাই, ঠিকানা নাই, ও দেখুক আমাকে। তো ওখানে যে কয়টা পয়েন্ট, সেখানে হলো আমি ভিউ বাণিজ্য করতে আসছি, আমার 2008 সালের পেজ, 2011 সালে রেজিস্টার্ড করা পেজ, আমি টানা একটা আইডির মানুষ। তাহলে রুহি, যে কোনো কেউ বলতে পারে এটার ভ্যালু কতটুকু, এখানে আর তাকে কোশ্চেনের অ্যান্সার দিতে আমি বাধ্য না। আর আমার অর্গানিক ফলোয়ার হলো 55-50 হাজার, যেখানে আমি কখনো কাউকে খুঁজিও না কে কত হইলো কেন হলো, কারণ এটা আমার ব্যবসার খাতিরও না, আমার পেটের ধান্দাও না। 3 হলো, আমাকে গত 2 বছর থেকে মনিটাইজেশন অ্যাড করতে বলে আমার প্রচুর টাকা জমে আছে, আমি কয়দিন পর পর ফেসবুকে এটার হলো যে পোস্টও দিই, এই টাকা তুলে আমি পেটের ভাত চালাবো না, ছেলেকে এডুকেশন দিব না। তো সেখানে যদি আপনাকে কেউ আননেসেসারি না জেনেও বলে ভিউ বাণিজ্য, সেখানে কিন্তু আপনার হাসি ছাড়া দুঃখ আসবে না, কারণ এটা তো এটাই ওই আমিও যে তাই বললাম। বলতে চাইছিলাম, প্লিজ রাগ করো না। হ্যাঁ, না আমি না তো না না, বলতেছিলাম। ওর জন্য আমার রাগের ইমোশন খরচ করা মানে তো আমি বোকা। রাইট। আচ্ছা, তৃতীয়ত হলো সে বলছে, সবচেয়ে হাসি লাগছে, কয় যে আমার পেজ ঘেটে দেখছে আমি ডিম পোস্টের ছবি দিই। আচ্ছা, ডিম পোস্ট তো ওর মতো গু না, এটা তো আল্লাহর নিয়ামত, আমাদের খাবার। আমি যে একজন মানুষ, আমি যে খাই, আমি যে সত্যি সানজিদা আহমেদ, আমার মুখ আছে, বাবা আমার ডিম চিনাইছে, এটাই তো যথেষ্ট। সে দেখছে আমি ডিম পোস্ট খাই, তার তো সেটাও নেই। তার মানে সে তো ওই যে বললাম মহিলা না পুরুষ জানি না, সে থার্ড জেন্ডার, এবং সে খায় না, অথবা বছরে একবার কারো দাওয়াতে যায় 2টা ছবি তুলে এনে ফেসবুকে দেয় যাতে এটা খাওয়ার ছবি, আমরা আচ্ছা, এটাই ডিম ধরে পোস্টের নিব। ছবি দেওয়া কি গুনাহ? না না না, পর গুণা না, আমি বলছি এটা তো গুণ, এটা তো নিয়ামত, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত খাবার। হ্যাঁ, আবার হ্যাঁ। এটা পরিচয় বহন করে আমি খাই, আমি যে মানুষ, আমি খাই, আমি এলিয়ন না। হাতে পিতে ঘাড়কে। আচ্ছা, দ্বিতীয়ত সে বলছে তার এত 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 মানে এত এত মানে ইত্যাদি বুঝে নেবেন,
এত 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 ক্ষমতা, সে কোনো কাজ না করে সে হলো যে বসে বসে খাওয়ার ক্ষমতা রাখে, তাহলে আপনার আমার বুঝতে কি বাকি আছে সে সোমা আক্তারের চাইতেও ট্যালেন্ট? হ্যাঁ, এই কাজ না করে আদম হাওয়াও খাইছে, তারা হলো শস্য বপন করে খাইছিল। তো কে ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত কাজ না করে খায় এবং এটা সোশ্যাল মিডিয়ায় বলে, তাহলে আপনি ধরে নেবেন ও সোমা আক্তারের চাইতেও ট্যালেন্ট ফিতা খোলা। আরেকটা জিনিস বলি, হ্যাঁ, এই জন্যই এই লম্বা লম্বা জিনিস চিন্তা করছে। আর আমি এই জন্যই আমি যে তাকে, আর যেখানে আমি তার সাথে আমার বাগবিতন্ড হয়েছে আগের রাত্রে, বাগবিতন্ড না, আমি খুব নর্মালি উত্তর দিচ্ছিলাম। হ্যাঁ, আমি তাকে বলছি আপনার লাইফে ফ্রাস্ট্রেশন নাকি, এই যে আচ্ছা ফ্রাস্ট্রেশনের কারণ, রুহি, কারণ সে কাজ করে না। হ্যাঁ, আমি বেশিক্ষণ সময় নেব না, আমার পয়েন্টটা রেখে আমি চলে যাবো, বাট লাইভ দেখবো। তো সে, আমি একদম ডেসপারেটলি তাকে নিয়ে গবেষণা করলাম, কারণ আমি তো মানসিক স্বাস্থ্যের উপরে কাজ করা মানুষ, রাইট? তো আমার সেই, যদি আমি আমার এক্সপিরিয়েন্স কাজে লাগাই, সে ডিপ্রেশন, হীনমন্যতা এবং নিঃসঙ্গতায় ভুগতেছে, সোজা হ্যাঁ, হিসাব। আমার রাইট। প্রেসক্রিপশন যদি নেয়, এই 3টা জিনিস একদম স্ট্রিক্টলি আসবে। দ্বিতীয় কারণ কথা, সে একজন মানুষ, সে লাইভ করতেছে, তার ইন্টারনেট আছে, তার ফোন আছে, সে কথা বলতে পারে, সে কাজ করে না, দ্যাট মিনস কি সে সময় তার চাইতেও ইজি গোয়িং বিজনেসে জড়িত। আচ্ছা, আল্লাহ, পঞ্চম, রুই হাসবেন না, পঞ্চম হলো আমরা কাকে মিন করছে জানি না, একা তো এই জন্য আমাদের হলো যে এগুলো বেটা দরকার। আচ্ছা, কে একা কে একা না, ওনার যারা সাথে এটা তো তো আমি পুরা সুমা ক্যাটাগরি হয়ে গেল, ডুপ্লিকেট ডুপ্লিকেট সুমা। তো যেখানে আমরা আমাদের পেজ ওপেন অবস্থায় আমরা মানে সত্যতা নিয়ে কথা বলতেছি, সেখানে কি একাকে একা না, যে মানুষ কাউন্ট করে তার মাথার মধ্যে যে ডিটারজেন্ট দিয়ে ধুইতে হবে, এটা কি আমি ভুল বলছি? বলিনি। আচ্ছা, সে আরেকটা কথা লিখছে, আমি যদি তার পরিচয় জানি আমিও তার পা চাটবো। ভাইরে, আমি 5 ফিট 5.5 ইঞ্চি 81 কেজি মানুষ, আমি কার পা চাটলে তার পা কত বড় হইতে হবে একবার হিসাব করো। ছোট পা হইলে হবে? আমার না জিব্বা না, কি এত সে ছোট? স্বপ্নের রাজ্যে আসছে। আচ্ছা, আমি না তার কমেন্ট গুলো এখন আচ্ছা, নারী। দাঁড়াও দাঁড়াও রুহি, দাঁড়ান। তো এখন সে যে এত কিছু লিখলো, সে এডুকেটেড, সে বাংলিশ লিখলো, সে কিন্তু ইংলিশও লিখলো না, সে অনেক হলো যে প্রোনাউন্সিয়েশন শিখাইতে আসলো আমাকে, ইটস ওকে। সে আমাদের প্রেসিডেন্টকে নামায়ে হোয়াইট হাউসে সে বসে না কেন, আমরা তার পা না, তার সবকিছু চাইতে দিব। তাও এবং তার হয়। দরকার এখন চাটাচাটি, তার দরকার, কারণ সে যে ডিপ্রেশনে আছে, তার কিন্তু ডেফিনেটলি চাটাচাটির দরকার, নাহলে সে চাটার কথা তুমি আমি আর ওই 10 জন লাইভে কিন্তু বলি না। তো তাহলে সে যদি, আমরা যদি তার কমেন্ট এবং তার কথাবার্তা, তার যে মিন মাইন্ডেড, তার যে ওই যে খালি কলসি বাজে বেশি কালকে বলছিলাম আমি, এই কারণে সে যে পায়ের তলায় মাটি নাই, সে যে ফেক, সে যে একজন মানুষই না, তার প্রমাণ তার প্রোফাইল, তার প্রমাণ তার কথাবার্তা, সে হোক ছেলে হোক মেয়ে। তো সেই মানুষটা যখন অথেন্টিক কারো পেজে এসে কিছু বলতে চায়, সে ট্যাগ দিয়ে লেখার পরে বলে আমাকে কোনো কিছু আর ট্যাগ করবেন না। আরে অশিক্ষিত, ট্যাগটা তো আগে কে করছে? আমি ওই অশিক্ষিত পর্যন্ত আমি তো চিনিই না, আমি কেন চিনবো? দেখো আমরা কতটা মানে জায়গায় বিলং করি যে সে খুঁজে এসে এই কমেন্ট গুলা করছে, আমি কিন্তু তার খুঁজে যেয়ে কমেন্ট দ্যাট করিনি। মিন্স তার লাইফে আমরা ইম্পর্টেন্ট। এই আর যে সেজন্য এখানে আমার পয়েন্ট। ঢাকায় বাসায় বলি বিল লাগাইছে এর লেগাই, হ্যাঁ, এই বিল লাগাইছে এর লেগাই যে সে গোলাপ করে কিন্তু মাইছে। পরিচিতি হতে আসছে এখানে, কারণ তার কোনো হ্যাঁ, আইডি নাই, আইডেন্টিটি নাই, নাম নাই, ছবি নাই, সে খরগোশ না, সে কুত্তি না কুত্তা, আমরা কিছুই জানি না। হুম। কিন্তু আমার হলো যে প্রোফাইলে আসলে আমি যে সানজিদা আহমেদ, আমার বাবা আছে, আমার আকিকা হয়েছে, এটা প্রুফ। তো সে যে বেল লাগাইতে আসছে এবং সে যে আকিকা চাইতে আসছে, এটা তো ক্লিয়ার। এটা বুঝতে কিন্তু বাংলিশ ইউনিভার্সিটিতে পড়তে হয় না, রাইট? তো এখন আমি তাকে, ওই যে আমার কাজিন অল্প অল্প বলছে, আমি এই কথাটা বলতে আসছি যে এই টাইপের লোক আমাকে খুঁজে বের করবে, এটাই তো স্বাভাবিক। কারণ আমার হাইট দেখলেই তো মানুষ উপরে তাকায় দেখবে, তার মানে কি আমি অবশ্যই কিছু, আমার এডুকেশন, আমার পরিবার, আমার কথা, এগুলো তো পরে, আগে আমার হাইট। তো সেই জায়গায় উনি এখানে আসছে পাত্তা এই হাইট পাইতে। 5 বললা না 6 বললা? 5 ফিট 5.5। ও 5 ফিট 5.5, আচ্ছা। আমার স্যান্ডেল স্বাভাবিক আকার না, আর আমি তোমার থেকে আমেরিকায় আমার 8.5 স্যান্ডেল। তো আমি এখন সেটাই আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আপা বা দুলা ভাই বা ভাইয়া, আপনি এক কাজ করেন, আপনি হোয়াইট হাউসে যান, আমরা অ্যাড্রেস চিনি, ড্রাইভ করে আসবো, আপনার পান, আপনার সর্বাঙ্গ চেটে দিব, কারণ আপনি ডিপ্রেশনে আছেন, আপনি হলো যে অ্যালোন আছেন, আপনি হলো আইডেন্টি ক্রাইসিসে আছেন। সো এখান থেকে আপনাকে রেস্কিউ করা উচিত সোমা আক্তারের ছেলেমেয়ের মতো, নাহলে আপনার জীবনও একটা রেস্কিউ দরকার, যে এটা জাতি জানতেছে না। আর বাবার বিলার বাচ্চার মতো। হ্যাঁ, তো আমার কথা হলো এতটুকুই যে এই ফেক যারা, তারা আমাদের লাইফটাকে টার্গেট করে আসছে কিছু বলতে, কিছু দেখাইতে, এবং তারা ওই যে বাণিজ্য করতে। কারণ আমার ভিউ বাণিজ্য লাগবে কেন? আমার মনিটাইজেশনই অন নাই, আমার টাকা পড়ে আছে, এটা এই প্রুফ। এই শোনো, ভিউ বাণিজ্য তার একলার জাগির? হ্যাঁ, তার একলার সম্পদ? না না আমি না, করলে সম্পদ সমস্যা কি, হলেও কি মানে করলে সে, সমস্যা? শোনো, কতটা গার্বেজ যে এই লাইনে তার ব্রেন খাটায়, তাহলে সোমা আক্তারের চাইতেও সে কতটা কোন লেভেলের, এইটুকু বুঝতে বাকি আছে। আমি তো তাহলে বর্ষাকে বলবো যে বলে 2 জনকে ভিউ বাণিজ্য করতে আসছে, আর এই মহিলা তো যারে পাচ্ছে তারে বলতেছে, মানে মহিলা পুরুষ। তো এ যে আরো কতটা নর্দমার কীট পতঙ্গ, ওর এডুকেশন, ওর মায়ের বাপ, ও আকিকা দিয়ে যেন আমাদের সাথে আসে। একটা সুন্দর সুন্দর তো পয়েন্ট মিলাই দিলা। সোমাও চিন্তা করে বেটা ছাড়া থাকা যাবে না, এও চিন্তা করে বেটা ছাড়া থাকা হ্যাঁ যাবে না। হ্যাঁ হ্যাঁ সোমাও চিন্তা করে যে কাজ না করে ঘরে পড়ে থাকবো, টাকা আসবে। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, ওইও আমাকে এরকম। ডেসপারেটলি বলছে যে তোমাদের মতো আমার খেটে খেতে হয় না, অথবা কাজ করে খেতে। ভাই, আমাদের পায়জামার ফিতাই নেই, তো আমাদেরকে মানুষ টাকা দিবে কেন? আমরা টান আমি মারবো আর ওপেন হবে না।
আমার আমি ফিতা নেই। আমি প্রাউড দ্যাট আমি কাজ করে খাই। আমি ভীষণ এই যে বিষয়। আমি এবং আমি শুধু প্রাউড খুব না, উচ্চ আমি মাত্রায় আল্লাহর কাছেও একজন মানুষ। নিজে শুকরিয়া বিশ্বাসও করি না। যে বাট আমাকে আমি আল্লাহ প্রাউড। সুস্থতা দিছে, আমি ডিপ্রেশনে নাই, আমার হাত পা সুস্থতায় আছে, আমার মেডিকেল ইস্যুজ নাই। সো এখানে উনি যে প্রাউড করতে আসছে সেখানে কিন্তু উনি নিজেও বোঝে নাই ওনার কোয়ালিটি কতটা ন্যাস্টি এবং ডাউন, যেখানে সানজিদা আহমেদ নামটাই ওনার উচ্চারণ করা গুনার মধ্যে পড়ে, কারণ ওনার তো সেই আইডেন্টিটি নাই। তো এনিওয়ে, এগুলো আননেসেসারি কথা বলে লাইভ বড় করবো না, বাট তাদেরকে বলবো যারা এইরকম ভাই লাগতে আইসেন কিন্তু নাম নিয়ে আইসেন, কারণ কি আপনারা যে গালি দিব কুত্তা না কুত্তি, আমার এটা কনফিউশন দূর করেন প্লিজ। একটা ছবি দেন, আপনি কত হুড়পড়ি, কাজ করেন না, আপনি কি নেল পালিশ পরেন, আপনার লাইফ স্টাইল দিয়ে আসেন, সব সাইটে দিব আমি, একদম কসম আপনার সব জায়গা চাটবো আমি। পা চাটবো কেন, পা তো সর্বশেষ অঙ্গ। একদম চুল থেকে চাটা শুরু করবো, দেখবেন রস বাইয়ে বাইয়ে আপনার পা চাটাই লাগবে না, পা ধুয়ে বের হয়ে যাবে। সানজিদা, উনি তো জানে না যে আমরা আয়রন লেডিরা কোন জায়গা দিয়ে হেঁটে আসছি, ওনারা পট করে পায়জামার ফিতা খুললা দেয়, ওনাদের ডলার আসে। ভাই আমরা তা না, 21 বছর বয়স থেকে টানা ইনকাম করে 46 বছর পর্যন্ত একদিনও গ্যাপ নিইনি, আমার ছুটির ইতিহাস নেই। তো আপনাদের মতো এত হালকা পায়জামার ফিতা আমাদের না। সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর কমেন্ট, মাইন্ড ইউর থিঙ্কিং। খালি সামনে আসবেন, আমার হাত এই যে 81 কেজি 80 কেজি 5 ফিট 5.5, আকাশ নিবিদ ছেলে মানুষ, সের একটা থাপ্পড় নিবেন, আমার একটা নিবেন, আমারটার ওজন নিতে পারবেন না। কেন জানেন? স্পোর্টসম্যান আমি, আমি স্পোর্টস করে আসা মানুষ। তো ঠাটায় দিব, দেখবেন যে 10 দিন আপনি চরকি ধান্দায় ঘুরতেছেন, আমার নামই ভুলে গেছেন। সো আপনি নাম এবং ছবি দিয়ে আসেন, আমি সরাসরি আপনার সাথে দেখা করব। আপনার হয়েছে। মতো হিজড়া থার্ড জেন্ডার এই পেজ গুলাতে ঘুরবেন না, আপনারা হলেন সমাজ চাইতেও নেষ্টি। তো রুহি, আমার সর্বশেষ দাবি হলো যে আমরা একটা পয়েন্টে বাচ্চাদের নিয়ে যখন কথা বলেছি, এই হ্যাঁ, পৃথিবীতে একমাত্র রুমির বোন, উনি যদি আমাদেরকে সামাজিক দায়বদ্ধতা থেকে বের করতে পারে এবং চায় বা আমরা বাধ্য করি, তাহলে জায়ানের ডিএনএ টেস্ট করলে আমি অ্যাটলিস্ট এইটুকু বলবো, সোমার বিচার কাজ শুরু হওয়ার আর কোনো মানে সময় লাগবে না, এখান থেকেই শুরু হওয়াটা মানে উচিত এবং হবে এখান থেকে। কারণ আকাশ নিবিদ যা করতেছে, ওকে ফাইন, তার জায়গা থেকে সে ঠিক আছে, আপনি পারিবারিক ব্যাপার, আপনাকে আমি কিছু বলার নাই। বাট আমাদের সাধারণ জনগণের মাধ্যমে আমরা আপনাকে আর আকাশ নিবিড়কে বলতে চাই যে বাচ্চা রেস্কিউ তো অবশ্যই এটা একটা সাবজেক্ট, এবং জায়ান যে জেকির ছেলে এটাকে প্রুফ করে যে রুমির পরিবারকে পরিত্রাণ দেওয়া উচিত এবং জাতিকে জানানো উচিত ও ক্রাইম করছে, ও একজন হলো যে ক্রাইমার, এবং ওই ছেলেটার একটা পিতৃ পরিচয় দরকার। এই জায়গায় স্পর্শকাতর জিনিসগুলোকে তুলে আনা উচিত। এই জন্য আমরা বলবো, এতে যদি ভয়েস রেস করে, ভয়েস মেসেজ এবং লেটার ইস্যু করে আকাশ নিবিড়ের মাধ্যমে আমরা রুমির বোনকে এগুলো পেশ করি, হয়তোবা আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কিছু উদ্ধার করতে পারবো, এবং এটাই শেষ একটা পয়েন্ট, দ্রুত ওকে আইনের আওতায় আনা। আহ এখন দেখা যাক কি কত দূর আগায়। আমার 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 এই চিন্তা হলো সুমা, সুমা ছাড়া আমার কোনো চিন্তা নাই। হ্যাঁ, আর সুমার বাচ্চা। এখন যদি রুমির বোন আগায় আসে তাহলে তো খুবই ভালো কথা, বুঝছো না? আসবে সামাজিকভাবে, ওনাকে যদি আমরা হলো যে দায়বদ্ধতায় আনি, উনি আসবে। উনি ডক্টর, ওনার এনজিওর একটা প্ল্যাটফর্ম আছে, উনি নিজে অ্যাডলোসন বা এই বাচ্চাদের নিয়ে কাজ করে। সো উনি আসবে, আসবে না কেন? আমাদের মতো যারা তার সঙ্গে সরাসরি কথা বললে উনি আসবে, কারণ এটা তো ওনারও পরিবারের একটা বিশাল বিস্ফোরা, এটাকে ক্লিয়ার করা, যেহেতু রুমি নাই ওনার দায়িত্ব। সো আমি জানি যে একটা শেড তৈরি করছে সাপরি, যেটা রুমির পরিবারের উপরে, ওই শেডটা আসলে ওজা তৈরি করছে, সেটা রিয়েল না। এরা সামাজিক জীব, এরা সবকিছুই করে, এদেরকে এ শেড তৈরি করে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রাখছে যাতে ওর সত্যগুলো প্রকাশ না হয়। কিন্তু আমরা যদি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে রুমির বোনের সঙ্গে যোগাযোগ করি, অবশ্যই রুমির বোন ভদ্রতার খাতিরে হলেও আমাদেরকে সহযোগিতা করবে। আশা করি, আশা করি। আর বাকি লাইফ আপনি হলো টেনে যান, কারণ আমি অনেক জ্বর এবং আমি জবে, আমার তো পায়জামার ফিতা নেই, আমাকে কাজ করতে হবে। আর এখানে আমি আরেকটু বলতে চাই যে ভাই, আপনি বলছেন আমার কি হলো পরিচয় জানলে, ভাই আপনার পরিচয় জানবো কেন? আমিও ম্যারিড, আমার ছেলেও ম্যারিড, আমি আর কার জন্য আপনার পরিচয় জানতে চাবো? আমার তো আর পারিবারিক সম্পর্ক দরকার নেই। আপনারটা ধুয়ে ধুয়ে সোমার মতো ওই যে কি না রাকিন খায় না কি খায় আমি জানি না, কি সুরা ধুয়ে খায়, ওগুলা ধুয়ে খান। আর আপনার আইডিয়া ছবি নিয়ে আসেন, আপনার গালের সাইজটা আমার হাতে আটবে না, আমার হাত বড়। তো রুহি, ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থেকেন। যাক, তার রাগ লাগছিল, সে মেসেজ গুলা পড়ছিল, আহ সেটা রাগটা মিটাই গেল। আমার রাগ লাগে নাই, সম্ভব লাগে নাই। আহ, কারণ আমি মেসেজটা পড়িনি, আমার এত ধৈর্য নাই। রাত করে তো আমার এই ধৈর্য থাকেই না, কারণ আমি মানে ঘুমের থেকে উঠে কাজে যাই। রাত করে আমার মঞ্চে আমি রিল্যাক্স থাকি, কোনো আজিরা ফাজিরা ইয়া না। যদি কেউ কোনো সময় ফোন টোন দেয়, একটু টুকিটাকে কথা বলি, খুব সুন্দর করে কথা বলি, তারপর শেষ লাইফ, আবার পরের দিনের জন্য প্রস্তুত। আমার এত গ্যাঞ্জাম ভালো লাগে না রে ভাই। আর তাছাড়া যদি নাদিমি একটা কথা কইতো, একটা কথা ছিল আমার, যারে ভালোবাসি না তার কথার মূল্য আমি দিই না, সোজা হিসাব। কেমন লেগুলো কলি জামান গুড, কি গুড আপু? হলি হারুন, রুহি আপু গট হাই চিক বোনস লুক অ্যামেজিং, থ্যাংক ইউ। এটা আমার বাপের বংশের আমি পাইছি।
সাদিয়া খন্দকার, জঘন্য গলা পোড়া বদমাস মহিলা। হ্যাঁ, ঘৃণা করি ওই মহিলাকে। কি ক্রিমিনাল একটা, সে এখন ক্রিমিনাল, কি করা যায় বলো? ও চেষ্টা চালাইতেছি, সব দিক দিয়ে চেষ্টা চালাইতেছি, পারতেছি তো না। তার এত চ্যানেল, তার এত দিকে এত কিছু, পারতেছি আর না, একেবারেই না। বাচ্চাগুলোর জন্য সত্যি খুব খারাপ লাগে, সমাজ শাস্তি হওয়া খুব দরকার। আসলে বাচ্চাগুলার অ্যাকচুয়ালি ওর থেকে বড় বিষয় হলো বাচ্চাগুলা নিয়ে আমার চিন্তা, ওর শাস্তি হবে কি হবে না এটা নিয়ে খুব একটা চিন্তা করি না। কিন্তু ও একটু টোন ডাউন হয়ে যাক, একটু ভালো রাখুক, বাচ্চাগুলা কিভাবে বেয়াদব হিসাবে মানে সবার সামনে তুলে না ধরুক, এগুলাই চাওয়া। এতেই যদি ও ঠিক থাকে তাহলে আর কি চাই। আর যদি আমি দেখি আবার ওর এরকম বাচ্চাগুলাকে এরকম করতেছে, আমি তো তাহলে এনজিওর পিছিয়ে পড়ে যাবো। কারণ আমি ওর বাচ্চাগুলার ভালো চাই, ওর ভালো চাই। ওর কেন, আমি আগেই বলছি যে আমি যে মানুষ কুত্তা বিলাই পাখি পশুর পিছিয়ে পড়ে থাকি, মানুষের বাচ্চা তো খারাপ হইতে দেখবই না। শিরিন নোহা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রনি ভাই লিখছে কেমন আছেন? ভালো আছি রনি ভাই। এমনি চিটচাট করতে লাইভে আসছি তাই টুইয়া করলাম। কালকেও আমি আসবো লাইভে বিকালবেলা এই টাইমে সম্ভবত রুহি আনসারি থেকে। ওয়াজিতে থাকবো তো। ওয়াজিতে আগের দিনও যেরকম খুব ঠান্ডা একটা পরিবেশ, মানে ঠান্ডা নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগে। ওখান থেকেও কালকে লাইভ করবো। আর যারা যারা আমার লাইভে আসতে চাও বাচ্চাদের সম্পর্কে প্রসঙ্গে বলার জন্য, তাদেরকে আমি আগে থেকেই বলে দিতেছি। আজকে হলো গিয়া বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার রোববার, মানে আমার তো এই টানা 4 দিন লাইভ হবেই। শুধু কালকে লাইভটা আমি করবো রুহি আনসারি থেকে, আর বাকি 2 লাইভ করবো হলো গিয়ে আমি মোনালিসা থেকে। এ সবাই আমন্ত্রিত ওই 2 লাইভে, মানে জয়েন করার জন্য সবাই 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 আমন্ত্রিত। মানে সবাই জয়েন করতে পারবা, আমার সাথে এসে কথা বলতে পারবা, নিজের মানে আগে যেরকম করছি আর কি। আজকে কিন্তু লাইভে সমস্যা হচ্ছে না, কারণ আজকে লাইভে কোনো কিট ঘুরতেছে না। আপু তুমি হলে কুইন অফ যাত্রাবাড়ি, সবসময় চিল মুডে থাকবা। আমি অলওয়েজ চিল মুডে। আমি বলতেছি আমার লাইফে সে ডিস্টার্ব দিতে পারবে যার কোনো মূল্য আছে আমার লাইফে। যদি লাইফে আমার তার কোনো মূল্য না থাকে, তার কোনো কথার মূল্য আমার কাছে হবে না, সেটা ভালো হোক মন্দ হোক। যেমন কিছু মানুষ আছে এখানে আমরা জানি যারা আমার সাথে পার্সোনালি কথা বলে, এবং এখানে আমার বেশ কিছু ফ্যামিলি মেম্বার দেখা যাচ্ছে। আমার জানি না আজকে কিসের জন্য আমার এতগুলো ফ্যামিলি মেম্বার এখানে আসে রয়েছে। তো তো এই মানুষগুলা কিছু বললে আমি কথাটা মানবো। এর মধ্যে বেশ কিছু মানুষ আছে, অনেকেই জানে যে তারা যদি বলে আপু এখনই লাইভ বন্ধ করে দিয়ে টিকিটটা কাটো আর বাংলাদেশে আসো, আমি তাই করবো। এরকম মূল্য, বাকিদের মূল্য তো নাই। আসতে যাইতে আউলা বাউলা এদের কোনো মূল্য আছে? এত কথা চিন্তা করলে, আরে বা এত কথা চিন্তা করলে লাইফ চলবে না, বুঝতে পারছো না? ওকে, বাই বাই, আমার ঘরে গেস্ট চলে আসছে। ধন্যবাদ সবাইকে। কালকে দেখার জন্য আমন্ত্রণ দিলাম। রুহি আনসারিতে ওয়াজি থেকে লাইভ করবো, মানে সেটা থেকে। খুদা হাফেজ।